أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا سلام يا حبيب الله مصطفى نور جناب أمر كن آفتاب برج علم من لدن صلاة يا معدن أسرار علام الغيوب برزخ بحرين امكان وجوب الصلاة يا رسول الله عليكم راحت دل قامت زیبائے ہر دو عالم والا و شہدائے صلاة یا سلام یا حبیب اللہ علیکم جان اسماعیل برو یشفدا از دعا گو یا خلیل مجتبا صلاة یا سلام یا حبیب اللہ علیکم وصفه وضع قدرت صورات حاشا للہ ہما تفیم راست صلاة یا سلام یا حبیب اللہ علیکم اما بعد فقد قال اللہ تبارک و تعالی فی کلامہ القدیم یا ایہا الذین آمنوا لا تلہکم اموالکم ولا اولادکم عن ذکر اللہ ومن يفعل ذلك فأولئك هم الخاسرون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم رب صل وسلم وبارك عليه সম্মানিত মুসল্লিয়ান کرام برادران اسلام عاشقان مصطفیٰ صلی اللہ علیہ وسلم رحمنی و رحمکم اللہ تعالی আল্লাহ পাক জাল্লা শানুর অনন্ত ফুরন্ত শুকর যে আহকামুল হাকিমিন রব্বুল ইজ্জত দয়া করে মেহেরবানি করে পবিত্র রবিউল আখির শেষে আমাদেরকে জুমাদাল উলা আমরা জমাদিউল আউয়াল বলি এই জমাদাল উলা পর্যন্ত হায়াতের মধ্যে বরকত দিয়েছেন রিজিকের মধ্যে বরকত দিয়েছেন সুস্থতার সাথে হাটাজারি উপজেলাধীন ফতেপুরস্থ হযরত হাসিম আস্তান রহমতুল্লাহ আলাইহি মাজার সংলগ্ন
ফকিরা যাও মসজিদে এসে জুমার নামাজে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমাদের হায়াতের বাজেট থেকে আরো একটি মাস অতিবাহিত হয়ে গেল। আজ জুমাদাল উলা চাঁদের প্রথম তারিখ, প্রথম খুতবা। আজকের খুতবার মধ্যে খুতবাওয়ালা আল্লামা ইবনে নবাত আলাইহির রহমা পবিত্র কোরআনের একটি আয়াতে করিমা উল্লেখ করেছেন, যে আয়াতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমাচ্ছেন, হে ঈমানদাররা, তোমাদেরকে যেন অবহেলায় না ফেলে তোমাদের মাল, তোমাদের আওলাদ আল্লাহর জিকির থেকে, আল্লাহর জিকির থেকে তোমাদের মাল এবং তোমাদের আওলাদ যেন তোমাদেরকে অবহেলায় ঠেলে না দেয়। আর যারা এইভাবে অবহেলা করবে তারা নিশ্চয় ক্ষতিগ্রস্ত। অবহেলা করলে ক্ষতি হবে। কার ক্ষতি হবে? নিজের ক্ষতি হবে। আল্লাহর জিকির প্রতিটি কদমে কদমে আল্লাহর জিকির হওয়া চাই। শুধু মসজিদে আসলে নামাজ পড়ব, এটা শুধু আল্লাহর জিকির নয়। সব জায়গায় আল্লাহর জিকির থাকা উচিত। আপনি যে অর্থ উপার্জন করতে চান, সেখানে চিন্তা করতে হবে এটা আমার হালাল উপার্জন নাকি হারাম উপার্জন। আল্লাহর কাছে কিভাবে হিসাব দেব, সেখানে আল্লাহকে স্মরণ করলে আপনি লাভবান হবেন, আলহামদুলিল্লাহ। আর যদি এটা মনে করেন যেখান থেকে হোক আমার পকেটে ঢুকলেই সারে, নাউজুবিল্লাহ বলেন না। যার টাকা হোক, যেভাবে হোক আমার পকেটে ঢুকলেই সারে, আমি পেলেই সারে, তাহলে আপনি অবহেলা করলেন। আপনার যে হিসাবের পালা আছে সেটাকে আপনি উপেক্ষা করলেন, অমান্য করলেন। হিসাব টিসাব পরের কথা, আগে আমি খেয়ে নিই, এটা চিন্তা করা, এটা হলো অবহেলা। নামাজ পড়বেন, নামাজের জন্য ওযু করতে হবে। ওযু করার আগে গোসল শুদ্ধ হতে হবে। যার উপর গোসল ওয়াজিব বা ফরজ, সেই গোসল যদি শুদ্ধ না হয়, ওযু করে কোনো লাভ নাই। ওযু গোসল শুদ্ধ না হলে নামাজ পড়ে কোনো
লাভ নাই। এটাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুহাফাজাতে সালাত, নামাজের ব্যাপারে যত্নবান হওয়ার কথা বলেছেন। নামাজের ব্যাপারে যত্নবান হও। ওই এক মৌলবী, নামের আগে মুফতিও বলে লোকে, এই মুফতির অর্থ হলো মুফতি মানে মস্ত কানওয়ালা, ফতোয়া দেনওয়ালা নয়, মস্ত কানওয়ালা। ওনার একটা ওয়াজ ভাইরাল হয়েছে, উনি নাকি কোরআন শরীফের কোথাও পাননি যে নামাজ পড়লে বেহেশতে যাবে। নাউজুবিল্লাহ বলেন না। পবিত্র কোরআনে বিভিন্ন বিভিন্ন জায়গায় আল্লাহ পাক উল্লেখ করেছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন উলাইকা ফি জান্নাতিন মুকরামুন। আর যারা নিজের নামাজের ব্যাপারে যত্নবান হয় তারা জান্নাতে সম্মানিত হবেন। আলহামদুলিল্লাহ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। যারা নামাজে যত্নবান হবে তারা জান্নাতের উত্তরাধিকারী হবে। জান্নাত বলতে পবিত্র কোরআনে আল্লাযীনা হুম ইয়ারিসুনাল ফিরদাউস, কোন জান্নাতে যাবে সেটাও উল্লেখ করে দিয়েছেন, জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবেন। সুবহানাল্লাহ। সেখানে কতদিন থাকবেন? হুম ফিহা খালিদুন, সেই জান্নাতে তারা চিরস্থায়ীভাবে থাকবে, অনন্ত ফুরন্ত জীবন পর্যন্ত সেই জান্নাতে বসবাস করবে। আলহামদুলিল্লাহ। নামাজ কায়েম করা, নামাজে যত্নবান হওয়া, এগুলো কঠিন বিষয়। আওয়াম তো আওয়াম, আলেমদের মধ্যেও বিষয়টি যথেষ্ট অনুপস্থিতি দেখা যায়। নামাজের ব্যাপারে যত্নবান হওয়া, হাদিস শরীফের মধ্যে এই বিষয়ে বেশ কিছু বর্ণনা এসেছে। একটা হাদিসে কুদসি আছে, এটা আবু দাউদ শরীফের রওয়ায়াত। এটা হাদিসে কুদসি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন, আপনার উম্মতের জন্য আমি 5টা জিনিস ফরজ করেছি, এই 5টা জিনিস যথাযথভাবে পালন করলে তাদেরকে আমি জান্নাতে প্রবেশ করিয়ে দেব। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তাদেরকে জান্নাতে
প্রবেশ করিয়ে দিবেন, অর্থাৎ জান্নাত দান করবেন। এই সেই 5টির মধ্যে প্রথমটি হল মান হাফাজা 5 সালাওয়াতিন আলা উযুইহিন্না ওয়া রুকুইহিন্না ওয়া সুজুদিহিন্না ওয়া মাওয়াকিতিহিন্না। আরেক রওয়ায়াতের মধ্যে আছে ওয়া খুশুইহিন্না। যেই পাঁচ প্রকারের মানুষ যাদেরকে আল্লাহ জান্নাত দান করার ঘোষণা দিয়েছেন আমার রাসূলের কাছে, সেখানে প্রথম নম্বর হল যারা নামাজের ব্যাপারে যত্নবান হবে। যত্নবান কিভাবে হবে? আলা উযুইহিন্না ওয়া রুকুইহিন্না ওয়া সুজুদিহিন্না ওয়া মাওয়াকিতিহিন্না। ভালো মতে ওযু করবে, ঠিক মতো রুকু করবে, ঠিক মতো সিজদা করবে, ঠিক সময়ে নামাজ পড়বে। আরেকটি রওয়ায়াতের মধ্যে আছে, সেটাও আবু দাউদ শরীফের রওয়ায়াত, ও খুশুইহিন্না, আল্লাহর ভয় ভীতি অন্তরে রেখে নামাজ পড়বে। এগুলো কি বলা হলো? কথাগুলো শুনতে আপনাদের খুব সহজ মনে হলো, এগুলো কঠিন বিষয়। এখানে প্রথমটি হলো নামাজ, পঞ্চম নম্বর হলো ওয়াদাল আমানাতা। মাঝখানের গুলো আমি এখন বলছি না। মাঝখানের গুলো হলো রোজা, হজ, যাকাত। তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত 4টি গেল। আরেকটি হলো আমানত আদায় করা। ওয়াদাল আমানতা, আমানত আদায় করা। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু আমার রাসূলের সাহাবী এই হাদিসটি বর্ণনা করেছেন। হাদিস বর্ণনার পর উপস্থিত লোকজন তার কাছে প্রশ্ন করলেন, ক্বালু ইয়া আবু দারদা ওয়ামাল আমানতু। আবু দারদা, আমানতের অর্থ কি? আমানত আদায় করার অর্থ কি? ক্বালা আল গোসলু মিনাল জানাবতে, যথাযথভাবে ফরজ ওয়াজিব গোসল করা। ফরজ ওয়াজিব গোসল, স্বপ্ন দোষ হলে যেই গোসল, সেই গোসল হলো ওয়াজিব গোসল। স্ত্রী সহবাস করলে যেই গোসল, সেই গোসল হলো ফরজ গোসল। মূলত দুটোই একই। ফরজ আর ওয়াজিব শব্দের পার্থক্য, আমল অভিন্ন। ফিকহের কিতাবগুলোর মধ্যে আপনারা জানেন, ফরজ ওয়াজিব গোসলের মধ্যে ফরজ কয়টা? 3টা। গড়গড়া করা, অর্থাৎ কুলি করবে যে এমন ভাবে ফুলকুম পর্যন্ত যেন পানি পৌঁছে, আবার কুলিয়ে এটা ফেলে দেবে। নাকে পানি দেওয়া, নাকের বাঁশি পর্যন্ত পানি দেওয়া। এখানে কাদা থাকলে সেগুলো পরিষ্কার করে চামড়ার সাথে যেন পানি লাগে সেভাবে পানি দিতে হবে। সারা শরীরে
পানি পৌঁছানো। পানি পৌঁছানো মানে এমনি মালিশ করে দিলে হবে না, গোসল মানে শরীর বেয়ে পানি নিচে পড়ে যেতে হবে। পানি ঢেলে দিলে গা ডলতে হবে, আমাদের দেশে বলে ঢলে, ঘষা মাজা করা, পানি যেন ঠিক মতো পৌঁছে। নুরুল ইজা কিতাবের মধ্যে আরেকটি কথা বেশি আছে, সেটি হলো নাভির ভিতরে পানি ঢুকানো। নাভি দুই রকম। আমাদের চট্টগ্রামের ভাষায় বলে নাভি হওয়া নাভি জুড়েন না, আপনার ইস্যু না জুড়ের গা নাভি হইলে দুই রইলে কি উগ্রে কয়ে দান্ড নাভি, আর উগ্রে কয়ে গুই নাভি। গুই নাভি কয় যে ওই মেট্টে ডাঙানো আছে, আর উদ্যোগ কি থাকে গোলমৈক্য, হ্যাঁ গুই কয় দেরি, হ্যাঁ হ্যাঁ এই যেই নাভির মধ্যে গর্ত আছে, নার কাটার পরে সেখানে গর্ত আছে, সেখানে ভালো মতে পানি আঙ্গুল দিয়ে পৌঁছাইয়ে দিতে হবে। সেখানে কাদা জমে, সাবান দিয়ে সেগুলো পরিষ্কার করে দিতে হবে। সারা শরীরে পানি পৌঁছানোর অর্থ হলো ওই পর্যন্ত যেন পানি পৌঁছে। এখন আপনি গোসল শুদ্ধ করেন নাই, আপনার অজু তো হয় নাই, অজু যখন হয় নাই নামাজও হয় নাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমাচ্ছেন, মান হাফাজা খামসা সালাওয়াতিন আলা ওযুইহিন্না ওয়া রুকুইহিন্না ওয়া সুজুদিহিন্না ওয়া মাওয়াকিতিহিন্না। এই হলো মুহাফাজতে সালাত, নামাজের প্রতি যত্নবান হওয়া। আমার কথা বুঝে আসতেছে? আপনারা বুঝতেছেন আমার কথা? নামাজের কাজ তারা বুঝেন আল্লাহ কথা বুঝতেই না তো নামাজ দিলি জেনে বুফা দেনে বড়া জেনে বুফ এনে বড়া বড় আল্লাহ এবে বলল কথা কই লাভ কি? এদিকে আলু গাজর বীজ দিব না? এগুলো মানুষকে শেখানো আমাদের দায়িত্ব। সেই হিসেবে বলা, আপনার যদি গোসল শুদ্ধ না হয়, অজু শুদ্ধ না হয়, অজু করতে গেছে এই হাতের গিরারের দিকে পিছনে অনেক সময় শুকনা থাকে, এক চুল পরিমাণ জায়গাও যদি শুকনা থাকে অজু শুদ্ধ হবে না। তো অজু শুদ্ধ না হলে আপনার নামাজের কি অবস্থা হবে? আপনার নামাজও শুদ্ধ হবে না। পায়ের গোড়ালি দিয়ে পায়ের পিছনে মুড়ির গোড়া গিরার পিছনে ওইদিকে অনেক সময় পানি পৌঁছে না, এনে পানি একখানা ডালি দিয়ে নইলে ফইল মিঠা লাড়িয়ে রে জমানা চলে এসো দে কিল্লাই শুধু রে হাতে পানি পৌঁছে মতো ঘষে দিতে হবে। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এক জায়গায় নামাজের সময় হয়েছে, সবাই উযু করতেছেন।
কোন সাহাবার এ পায়ের গোড়ালি দিয়ে পায়ের গেড়ার পিছনে শুকনো রয়ে গেছে। আমার রাসূল ডাক দিয়েছেন, ওয়াইলুন লিল আকাবে মিনান নার, ওয়াইলুন লিল আকাবে মিনান নার। এই তোমাদের গেড়ার পিছনে অল্প জায়গা যেটুকু শুকনো রয়েছে এইটুকু তোমাকে টেনে জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন না। ইলেকট্রিক ধরে দেখো না, ইলেকট্রিক গোটা গায়ে ধরে না, গোটা গায়ে ধরে না। শরীরের যে কোনো এক জায়গায় যদি বিদ্যুতের তার আপনাকে স্পর্শ করে সারা শরীর কি করে দেবে? অচল করে দেবে, অর্থাৎ মৃত্যু নিশ্চিত করে দেবে। আমার রাসূলের সাথ ফরমাচ্ছেন, ওয়াইলুন লিল আকাবে মিনান নার, তোমার পায়ের গেড়ার পিছনে অল্প জায়গা যে শুকনো রয়েছে এই শুকনো অংশটা তোমাকে টাইনে জাহান্নামে পৌঁছে দেবে। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ পাক আমার রাসূলকে সাথ ফরমাচ্ছেন, মান হাফাজা খামসা সালাওয়াতিন আলা উযুইহিন্না, নামাজের আগে ওযুর ব্যাপারে যত্নবান হতে হবে। ওযুর মধ্যে চুলের গোড়া থেকে থুতনির নিচে পর্যন্ত, এই কানের গোড়া থেকে এই কানের গোড়া পর্যন্ত পুরো চেহারা যেন পানি দিয়ে ধুয়ে ফেলা হয়। শীতকালে এঙ্গেল চকুরি গঙ্গে খাটি ফেলাইলি চকু বডি যে মধ্যে চামড়া একটা পানি নডুকিলে উজু হইত না। শীতকালে পানি গম করে চোখ খাটি ফেলাইলি চাই বসিয়ার এই চোখ যাতে খাইটু এটা চামড়া দিন দলা দল হয়ে গিয়ে গুই এটা ফাঁকে ফাঁকে পানি নৌ বসে। এই জন্য আঙ্গুল দিয়ে পানি পৌঁছাই দিতে হবে, সব জায়গায় যেন পানি পৌঁছে। আপনার ওযুর ব্যাপারে যত্নবান হতে হবে। এটাই হলো নামাজে যত্নবান হওয়া। গোসলের ব্যাপারে যত্নবান হতে হবে, এটা হলো নামাজের যত্নবান হওয়া। রুকুইহিন্না, কিছু জায়গায় জঘন্য ভুল হয়। নামাজে যখন দাঁড়িয়েছে সে সোজা হয়ে দাঁড়িয়েছে, সেখানে ভুল থাকে না বেশি। কেরাত পড়া, কেরাতও ঠিক মতো পড়তেছে, সেখানে বেশি ভুল হয় না। গোলমাল হয় রুকুতে, গোলমাল হয় রুকুতে। কিভাবে? রুকুতে গিয়ে স্থির হতে হবে। রুকুতে গিয়ে আপনি তাসবিহ পড়তে হবে, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এই তিনবার পড়তে তো কিছু সময়ের প্রয়োজন, সেই সময়টুকু তো আপনি আল্লাহকে দিচ্ছেন না। আপনার অনেক কাজ, অনেক ব্যস্ত, আপনি ব্যবসা করতে হবে, চাকরি করতে হবে, চাষাবাদ করতে হবে, ব্যস্ততা আছে। আপনি তিন তাসবিহ পড়ার মতো সময় আল্লাহকে দিতে পারছেন না, আপনার এই নামাজের কোনো দাম নাই। রুকুতে গিয়ে স্থির হয়ে কমপক্ষে 3 বার তাসবিহ পড়বেন। তাসবিহ পড়ে রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতে হবে। অনেক মুসল্লি আছে এমনি রুকুতে গিয়েছে, চট করে উঠে গেছে, পুরোপুরি উঠে নাই, অল্পটুকু মাথা তুলে আবার সিজদাতে চলে গেছে, তার রুকু শুদ্ধ হয় নাই। এই নামাজের কোনো দাম নাই। এই জন্য আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন, আলা উযুইহিন্না ওয়া রুকুইহিন্না, নামাজের ওযু, নামাজের রুকু, ওয়া সুজুদিহিন্না,
মাঝখানে আর এক রওয়ায়াতের মধ্যে, সেটাও আবু দাউদ শরীফের রওয়ায়াতের মধ্যে আছে, সেটা হযরতে কাতাদা রাদিয়াল্লাহু আনহুর রওয়ায়াত। ও খুশুইহিন্না, রুকু করার সময়, সিজদা করার সময় আল্লাহর ভয় ভীতি অন্তরে কতটুকু আছে, সেই অন্তরের ভয় ভীতি সেটা দিয়ে যদি আপনি রুকু করেন, সেই রুকু হবে যথাযথ রুকু, সেই সিজদা হবে যথাযথ সিজদা। সুবহানাল্লাহ। मिलता है क्या नमाज में सजदे में जाके देख ले, मिलता है क्या नमाज में सजदे में जाके देख ले, होगा खुदा के सामने सर को झुका के देख ले। सलात ने आप रसूल अलैकुम फिक्रे आलम न कोई गम, होगा खुदा तेरी कसम, फिक्रे आलम न कोई गम, होगा खुदा की ये कसम, थोड़ी सी देर के लिए मस्जिद में जाके देख ले। सलात ने करते सब उसी का नाम, खलिया चमन में सुबह शाम, करते हैं सब उसी का नाम, खलिया चमन में सुबह शाम। आंखों से बेखुदी के पर्दा हटा के देख ले। सलात ने নামাজ চিনেন? এই হলো নামাজ। মিলতা হে ক্যা নামাজ মে সজদে মে জাকে দেখ লে। বান্দা, তুমি দেখো যখন সিজদায় গিয়ে যাও, আল্লাহর কাছে এমনি ভাবে আত্মসমর্পণ করে যাও, মালিক ও মাওলা, আমার কোনো অস্তিত্ব নাই, আমার কোনো মান মর্যাদা নাই, আল্লাহ তোমার কুদরতের কদমের উপর আমি মাথা নত করেছি, আল্লাহ আমাদের সিজদা কবুল করো। সুবহানাল্লাহ। মিলতা হে ক্যা নামাজ মে সজদে মে জাকে দেখ লে, होगा खुदा के सामने सर को झुका के देख ले। মাথা নত করে তুমি দেখো তুমি কোথায় মাথা রেখেছ। আমার রাসূল ইরশাদ ফরমাচ্ছেন, ফাইন্নার রাব্বা বাইনাহু ওয়া বাইনাল কাওয়া, তুমি যে সিজদা দিয়ে যাও, তোমার সিজদার জায়গায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কুদরতের কদম রয়েছে। সুবহানাল্লাহ। তুমি আল্লাহর কুদরতের কদমের উপর সিজদা দিয়ে যাও। এই নামাজ যদি তোমার নামাজ হয়, তাহলে কি হবে? ফিক্রে আলম ন কোই গম, হোগা খুদা তেরি কসম। দুনিয়ার কোন শক্তির কাছে নত হতে হবে না, কোন চিন্তিত হতে হবে না, সব শক্তি তোমার কদমে ঝুঁকে পড়বে। সুবহানাল্লাহ। फिक्री आलम न कोई गम, होगा खुदा तेरी कसम। আল্লাহর কসম, যারা এই নামাজ পড়বে তারা কারো কাছে মাথা নত করতে হবে না, সে তো আল্লাহর কুদরতের কদমের উপর মাথা নত করেছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ওলিরা ভয় পায় না, দুনিয়াতেও তাদের ভয়ভীতি নেই, কিয়ামতের ময়দানেও ভয়ভীতি নেই। সুবহানাল্লাহ। তুমি নামাজ পড়তেছ, তুমি জিকির করতেছ, তুমি তসবিহ পড়তেছ, তোমার তসবিহ দরকার নাই। करते हैं सब उसी का नाम, कलिया चमन में सुबह शाम, आंखों से बेखुदी के पर्दा हटा के देख लो। তুমি তোমার আমিত্ব, অহংকার, গৌরব, গর্ব
সবগুলো রেখে তুমি একবার চিন্তা করে দেখো, আমি নামাজ না পড়লে আল্লাহর অসুবিধা কি? আল্লাহর প্রশংসা করার, আল্লাহর তাসবিহ পড়ার কি অভাব আছে? ফেরেশতারা আল্লাহর তাসবিহ পড়তেছে সদা সর্বদা সার্বক্ষণিক, সুবহানাল্লাহ। দুনিয়াতে যদি দেখো, ওই মিন শাইইন লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ বলছেন তোমার তাসবিহ আমার দরকার কি? প্রতিটি বিন্দু বিন্দু বালিকণা, গাছপালা, পশু পাখি সবকিছু আমার তাসবিহ পড়তেছে, সুবহানাল্লাহ। সবাই যখন তাসবিহ পড়তেছে, আমি বাদ যাব কেন? আমিও শরীক হব। এই যদি পারি তাহলে আমি কামিয়াব। আর যদি না, কোনো মতে ইমাম সাহেব, খতিব সাহেবকে বুঝ দিলাম, আমি তো মসজিদে আসলাম, কার সামনে করতে চাও? আপনি যদি একটা সরকারের চাকরি করেন, আপনার ইচ্ছে মতে আপনি চলতে পারবেন? ওইদিকে আবু তৈয়ব বসেছে, ইউনিভার্সিটিতে চাকরি করে। আবু তৈয়বের ইচ্ছে মতো আসা করতে পারবে? চাকরি থাকবে? যেই আহকামুল হাকিমিন রব্বুল ইজ্জত, 18,000 আলমার জগতের মালিক, আমাকে তোমাকে কুকুর না বানিয়ে মানুষ বানিয়েছেন, সেই মালিক ও মওলার সামনে তুমি এত ব্যস্ত দেখাচ্ছ কেন? কোন ব্যস্ততার কারণে এই মালিক ও মওলার সামনে তুমি বেপরোয়া হয়েছ, অবহেলা করতেছ? এটা আল্লাহ বলছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহর ইবাদত থেকে, আল্লাহর জিকির থেকে তোমাদেরকে যেন তোমাদের সম্পদ, তোমাদের আওলাদ গাফেল করে না দে, অবহেলায় না ফেলে। ব্যবসা করতেছি ছেলে মেয়ের জন্য, আমাদের ছেলেরা গান গায়, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বাঁধো, কেউ তো তোমার আপন হবে না। আপন হবে? কবরস্থানের রুই দিয়ে চলিয়ে বুঝে এ দিলেম বুঝিয়ে গাড়ি, আইবে একদিনের মালিক। কাল্লা কান্দন মসজিদে আসতে সময় নাই। সাহেব তোড়ি সি দের কে লিয়ে মসজিদ মে যাকে দেখ। তুমি অল্প সময় মসজিদে খরচ করো, ব্যয় করো, এই হলো তোমার জীবনের সম্বল, আখিরাতের পুঁজি, সুবহানাল্লাহ। যদি আমি এখন ঘোষণা করি, আমাদের চেয়ারম্যান সাহেব বা আমাদের সভাপতি সাহেব বা কোনো একজন ধনী লোক আজকে 10 লাখ টাকা পাঠিয়েছেন, যতগুলো মুসল্লি ফকিরা মসজিদে নামাজ পড়বে প্রত্যেককে যেন একটা 1000 টাকার নোট দে। মুসল্লি আডিব না রে, নামাতর কাপ হওয়া না, ফৈরুস উৎপার পর্যন্ত মুসল্লি হব, ঠিক না? কিল্লাই তে আল্লাহ আল্লাহ জান্নাত দিব দে। ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন উলাইকা ফি জান্নাতিম মুকরামুন। বান্দা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমাকে জান্নাত দ্বারা ধন্য করবেন, সম্মানিত করবেন, এমন ঘোষণা দেওয়ার পরও তুমি